আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলে চিকেন বল। এই চিকেন বলের রেসিপিটি চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করে দেখাতে। আর এই চিকেন বলের স্বাদটা সিপিতে যে চিকেন বলটা পাওয়া যায় হুবহু সেই চিকেন বলের মতোই হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি 1 চা চামচ, দিয়ে দেব সাদা গোলমরিচ গুঁড়ো পুরোপুরি 1 চা চামচ, অ্যাড করব আদা রসুন বাটা 1/2 চা চামচ। এখন দিয়ে দেব শুকনো মরিচ। এই শুকনো মরিচের দানাটা ফেলে তারপর আমি এখানে ব্যবহার করছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবং দিয়ে দেব 1/4 কাপ বেকিং পাউডার, দিয়ে দেব লবণ স্বাদ মতো এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি পুরো 1 পিস পাউরুটি এই চিকেন বলের সাথে মিক্স করব। আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি পাউরুটিটা। পাউরুটি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ব্লেন্ডারে একটি বড় জার নিয়ে নেব এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস এই জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যে বাটিতে চিকেনটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে পানি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটি মিক্সিং বলে চিকেনের এই মিক্সচারটা আমি ঢেলে নেব এবং এটাকে আরও 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যদি আপনাদের মনে হয় মিক্সচারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে অথবা একটু পানি পানি ভাব আছে, সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 15 মিনিটের মতো। যেহেতু আমার এই চিকেন বলের মিক্সচারটা পুরো পারফেক্ট ছিল, তাই আমি এটাকে আর ফ্রিজে রাখিনি, এটা এমনিতেই রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো রেস্টে। এতে করে এটা বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন 2 হাতে তেল নিয়ে আমি গোল গোল করে চিকেন বল তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এখন চুলাতে পানি যখন ফুটে উঠবে ঠিক তখন আমি চিকেন বলগুলো গরম পানিতে ছেড়ে দেব। এই চিকেন বলগুলো অবশ্যই গরম পানিতে ছাড়তে হবে। এটাকে খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। যখন দেখবেন চিকেন বলগুলো ওপরে ভেসে উঠেছে ঠিক তখনই এটা তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন চিকেন বলগুলো পানির ওপর ভেসে উঠেছে। এখন এটাকে আমি তুলে ফেলবো। এ পর্যায়ে চিকেন বলগুলোকে ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই চিকেন বলগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে তারপর এটাকে তেলে ভাজতে হবে। এজন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে বরফের পানির মধ্যে এই চিকেন বলগুলো ছেড়ে দিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি চিকেন বলটা ঠান্ডা হয়ে যাবে। আমি গরম থাকা অবস্থায় একটা চিকেন বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। জাস্ট একটু দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। ঠিক যেমন সিপিতে চিকেন বল পাওয়া যায় এটা ঠিক তেমনই হয়েছে। চিকেন বলগুলো ঠান্ডা হয়ে আসলে একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এই চিকেন বলগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যেই কালারটা চাচ্ছেন সেই কালারটা আসার আগ পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। সিপির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চিকেনের যে একটা সুন্দর স্মেল আসে, এই চিকেন বলগুলো ভাজার সময় চারিপাশে সেই স্মেলটাই ভরে গিয়েছিল। আর এটা খেতে হয়েছিল দুর্দান্ত। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। এই চিকেন বলগুলোকে আমি এখন কাঠির মধ্যে সাজিয়ে নেব, ঠিক যেমন করে সিপিতে চিকেন বলগুলো বিক্রি করা হয় ঠিক তেমনভাবে। আমি ভেজে রাখা একটা চিকেন বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটার ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে।
দেখতেই পারছেন এটা ভাজার পরও কিন্তু সেম স্পঞ্জ রয়েছে এটার মধ্যে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।